অসুবিধা নেই। আচ্ছা। খুব ভালো হইতেছে, ইন্টারেস্টিং এখন ক্লাস। চান্দু ভাই রেকর্ডিংটা ওকে আছে তো? হ্যাঁ, আচ্ছা রেকর্ডিং আচ্ছা, ওই স্টার্ট আছে, স্টার্ট কোনায় আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট। দেখতেছি, তারপরে কনফার্মেশনের জন্য হ্যাঁ, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, প্রবলেম নেই, থ্যাংক ইউ। আমরা প্রথমে যেটা করব, কন্ট্রোল এন প্রেস করে পাওয়ার পয়েন্টের পিপিটির একটা ডকুমেন্ট ওপেন করলাম। এখান থেকে আমরা যেটা করব, লেআউট থেকে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে কাউন্টডাউনটার ক্ষেত্রে আপনি কিভাবে আপনার পেজটার কালার কেমন রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা ব্ল্যাক রাখবো। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে কালারে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারের যেই নেভিগেশন প্যানটা এটা আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপে যাব। শেপে গিয়ে আমরা একটা ওভাল শেপ নেব, অর্থাৎ রাউন্ড যে শেপটা সেটা নেব। এই শেপটা যখন আপনি নেবেন তখন কিন্তু যদি আপনি এইভাবে শেপটা ক্রিয়েট করেন, মাউস দিয়ে ছেড়ে দেন, তাহলে কিন্তু এটার যে সাইজটা, আমরা যদি যখনই এই শেপটার উপর ক্লিক করলাম ডান পাশে এটা সাইজ দেখাচ্ছে, এটার হাইট দেখাচ্ছে এরকম, উইডথ দেখাচ্ছে এরকম, মানে দুটো কিন্তু সমান নেই। তো এই ক্ষেত্রে যদি আমরা কখনো রাউন্ড অর্থাৎ ওভাল শেপটা আমরা নিই, সেক্ষেত্রে আমরা যেভাবে নিব, আমরা ইনসার্ট মেনুতে যাব, শেপে গেলাম, ওভাল শেপটায় ক্লিক করলাম, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে নেবেন, তাহলে সাইডটা আপনার মানে সাইজটা আপনার চারিদিক থেকে সমান থাকবে। আমরা যদি এখন এই শেপটায় ক্লিক করার পরে ফরম্যাট মেনু থেকে ডান পাশে সাইজে দেখি, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের দুটোটা এক আছে। ওকে, আমরা এখন এটাকে মিডিলে বসালাম, এভাবে মিডিলে বসালেন। এখন আপনি আপনার এই যে ওভাল শেপটা আছে, এটাকে এখন আপনি যেই কাউন্টটা হবে, মানে 1 2 3 4 বা 5 3 4 এভাবে আসবে, এটা কোন কালার রাখবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমি উদাহরণস্বরূপ এই কালারটি রাখলাম। রাখার পরে এটার শেপ আউটলাইন উপর থেকে আমরা এটাকে নো আউটলাইন করে দিলাম। এখন এটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করতে পারেন অথবা নতুন একটা ওভাল শেপ নিতে পারেন। আমি কন্ট্রোল ডি প্রেস করে এই শেপটাই নিলাম, এটাকে আমি আলাদা এই কালারটা করে দিলাম, এই যে উপরের কালারটা। শেপ ফেলে গিয়ে আমরা এটাকে যেটা হোক একটা কালার করে দিতে পারি, আপনার যেটা পছন্দ হবে। আবার আমরা শিফট বাটন প্রেস করে এটাকে একটু ছোট করবেন, ছোট করে যে ইন্ডিকেটরগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা ছোট করলাম। এভাবে আপনি এটাকে সেন্টারে বসালেন, অথবা শেপ সিলেকশন করে অ্যালাইনে গিয়ে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে বসে যাবে, মিডিলে ক্লিক করলে এটা মিডিলে পজিশনটা নিয়ে নেবে। ওকে, এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখানে একটা টেক্সট বক্স ক্রিয়েট করব। তো এই জন্য আমরা টেক্সট বক্স এই ফরম্যাট মেনুর এখানেও আমরা এই যে ইনসার্ট শেপের যেই অপশনগুলো আছে সেগুলো এখানে আছে, অথবা ইনসার্ট মেনুতে গিয়ে আমরা শেপে গিয়ে টেক্সট বক্স নিতে পারি। তা এক্ষেত্রে টেক্সট বক্সটা কখনো শেপের ভিতর লেখার চেষ্টা করবেন না, তাহলে, কারণ এই যে আমরা শেপটা নিলাম, এই যে আমাদের যে ওভাল শেপটা, এখানে যদি এখন টেক্সট বক্স ক্রিয়েট করে আমরা লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে শেপের ভিতরেও কিন্তু টেক্সট লেখা যায়। তো ওইটা কিন্তু আপনার ও অ্যাড করে নেবে, ও ওটাকে একসঙ্গে মানে নিজের মনে করে ওর কাছের ভিতর নিয়ে নেবে, কিন্তু আমরা টেক্সটটাকে আলাদা একটা পার্ট করতে চাচ্ছি। তা এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা টেক্সটটা বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে আমরা এখানে ধরেন আমরা কাউন্ট করব 5 থেকে। যেহেতু আমার এটা অটো ব্ল্যাক আছে, আমরা এটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে টেক্সট ফিল কালারটা আমরা হোয়াইট করে দিই। আমরা টেক্সটটাকে হোম মেনুতে গিয়ে এটাকে বোল্ড করে দিই এবং সাইজটা আমরা যতটা আমাদের দরকার ততটা বাড়িয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমরা এভাবে এখানে বসালাম। তা এটার যদি আমরা এখন চাই যে আমাদের এই যে নাম্বারটা আছে, ফরম্যাটে গেলাম, গিয়ে এটার আউটলাইন যদি কোনো আউটলাইন দিতে চান, সরি আমাদের মনে সিলেক্ট করা হয় নাই, হ্যাঁ এটা কি, হ্যাঁ এবার হয়েছে। টেক্সট আউটলাইনটা যদি দিতে চান এভাবে দিলেন, কোনো ইফেক্ট বা শ্যাডো যদি দিতে চান দিলেন। আমরা কোনো শ্যাডো দরকার নেই, আমরা এখান থেকে শ্যাডোটা এটা এই শ্যাডোটা করে দিই। ওকে, এখন আমরা যে কাজটি করব,
আমরা এখন অ্যানিমেশন ব্যবহার করব। চলে যাব আমরা অ্যানিমেশন মেনুতে। অ্যানিমেশন মেনু থেকে এখন এই যে নিচের যে ওভাল শেপটা আছে নিচের, এটাই আমরা অ্যানিমেশন ব্যবহার করব। তা এটা আমরা কি অ্যানিমেশন ব্যবহার করব? আমরা অ্যানিমেশন মেনু থেকে আমরা এখানের এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে হুইল, এই যে এটা চাকা ঘুরবে। ওকে, তা ঘুরবে, ভালো কথা। আমরা ইফেক্ট অপশনে গিয়ে দেখি যে হ্যাঁ এটা অন স্পোক, মানে একভাবে ঘুরবে। ওকে, গুড। বাট এটার ডিউরেশনটা আমরা একটু কমিয়ে দিই, মানে একটু দ্রুত ঘুরবে এটা, দ্রুত। তা এখন যদি আমরা অ্যানিমেশন প্যানটা ওপেন করি, এখানে গিয়ে যদি আমরা একটু প্লে করি, খুব দ্রুত হলো, ভালো কথা, দ্রুত তো হলো। নাম্বারটাকে এখন কি চাচ্ছি যে নাম্বারটা তো নিচ থেকে মানে ভিতর থেকে আসবে, এটাকে আমরা এখন কিভাবে আনবো? এক্ষেত্রে আমরা এখানে জুম অ্যানিমেশন ব্যবহার করব। জুম বা জুম না, সরি, আমরা এখানে অ্যারোতে ক্লিক করি, হ্যাঁ জুম করব, ঠিক আছে। জুম, দেখেন এখন কিন্তু নিচ থেকেই আসলো, তাই না? তা আমরা যদি একটু স্লাইড ভিউতে যাই, ক্লিক করলাম, আসলো। ওকে, এভাবে আমরা আনলাম। আনার পরে এখন আমরা তো ক্লিক করে আনছি, বাট আমরা এটাকে যখনই আমরা স্লাইড ভিউ করব সব অটো হবে। তো আমরা প্রথম অ্যানিমেশনটাতে গিয়ে আমরা এটাকে করে দিই উইথ প্রিভিয়াস, এবং দ্বিতীয় অ্যানিমেশনে গিয়ে আমরা এটা করে দেব উইথ প্রিভিয়াস করব নাকি আফটার প্রিভিয়াস করব, বলেন? আফটার প্রিভিয়াস। আচ্ছা, দেখি যে এখন কেমন হয়। এই সুন্দর হলো, ঠিক আছে। আমরা এখন যে কাজটি করব, এটাকে কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। এই যে বাম পাশে যে স্লাইডটা আছে এটাকে প্রেস মানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করবেন। টোটালে কয়টা করব? 5টা। প্রত্যেকটাতে গিয়ে এখন এটাকে করে দেব 4, তারপরটাকে 3, তারপরটাকে 2, তারপরটাকে 1। ওকে, এখন যদি আমরা স্লাইড ভিউতে যাই, আসলো, কিন্তু ও না, এটা তো আমার 1 নম্বর থেকে, আমরা 5 নম্বরটাতে ক্লিক করব। দেখেন আসলো, বাট প্রত্যেকটা আমার ক্লিক করে আনা লাগতেছে, কিন্তু আমি ক্লিক করে আনতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রত্যেকটা অটো আসবে, অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক আসবে। এক্ষেত্রে আমরা কি করব, এটা আমাদের যেহেতু স্লাইডের কাজ, এত সময় আমরা করছি অ্যানিমেশনের কাজ, তো স্লাইডের যে কাজগুলো আছে, না স্লাইড শো না, স্লাইড শো তো আমরা স্লাইড দেখতে পারবো, বাট স্লাইডের যে কাজটা এটা আমরা ট্রানজিশন থেকে করবো। যে ট্রানজিশন, আমরা যে পর্দাগুলো দিই, স্লাইডের যে ইফেক্ট গুলো, আমাদের প্রত্যেকটা স্লাইড পেজের যে ইফেক্ট গুলো, এগুলো আমাদের কোনটায় হয়? ট্রানজিশন মেনুতে হয়। কিন্তু আমরা ওই যে পর্দা দিতাম বা যেগুলো দিয়েছি, এগুলো কোনটা থেকে হয়েছে? এই যে ট্রানজিশন মেনু থেকে। হ্যাঁ, এখন এই ইফেক্টটা কিভাবে? এখন এই ডান পাশে দেখেন টাইমিং লেখা আছে অন মাউস ক্লিক, মানে আমি মাউস ক্লিক করলে আমার নেক্সট স্লাইডটা আসবে, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আফটার। ওকে, মানে আফটার জুড়ে এখানে আমি এটা একটা ক্লিক করে দিলাম, মানে 0 ও অটোমেটিক আসবে। এখানে যদি 1-2 সেকেন্ড দেন তাহলে 1-2 সেকেন্ড পরে আসবে, বাট আমি 0 রাখতেছি, মানে একটা শেষ হবে আর একটা আসবে। তা সবসময় এই ক্ষেত্রে প্রথম ব্যবহারটা মানে প্রথমেই করে রাখবেন, প্রথম স্লাইড পেজটাই করে রাখবেন, তাহলে যখন কন্ট্রোল ডি প্রেস করবেন অটোমেটিক নিচগুলো তো হবে। তা আমরা এখন প্রত্যেকটাতে গিয়ে আমাদের কিন্তু এখন আফটার করা লাগতেছে। দেখেন প্রত্যেকটাতে গিয়ে আমরা আফটার করলাম। ওকে, এখন আমরা প্রথমটাতে গিয়ে বা আমরা স্লাইড শোতে গিয়ে যদি ফর্ম বিগিনিং এখানে গিয়ে যদি আমরা এখন শুরু করি 5, 4, 3, 2, 1। ওকে, এভাবে আপনি শুরু করলেন, ঠিক আছে। তা কিভাবে করতে হয়? খুব সোজা না? খুব কি কঠিন? মানে দেখে মনে হয়েছিল যে কি নাকি? হ্যাঁ বলেন। জি,